ভোরের ব্যস্ত সকালে যদি তৈরি ব্রেকফাস্ট পেয়ে যান আগের রাতেরই, তাও আবার সুপার হেলদি আর সুপার টেস্টি, কেমন হবে বলুন তো? চেনা পরিচিত ওটসের একদম নতুন রূপ, ওভারনাইট ওটস। রান্না ছাড়াই, ঝামেলা ছাড়াই তৈরি হোক আপনার দিনের বেস্ট শুরু। নমস্কার সকলকে, প্রবাসী সৌমি রান্নাঘর চ্যানেলে আমি সৌমি কানাডার থেকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। তো প্রথমেই আপনারা দেখে নিলেন যে আমি বেশ কিছু খেজুর বা ডেটসকে ফুটন্ত গরম জলে 5 মিনিটের জন্য ভিজিয়ে রাখলাম, ডেটসগুলো বা খেজুরগুলো হালকা নরম করার জন্য। আর আরেকদিকে একটা ফ্রাইং প্যানে 1 কাপ রোলড ওটস আমি হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। এই রেসিপিটা আপনারা যেদিন খাবেন তার অন্তত 4 থেকে 6 ঘন্টা আগে বানিয়ে রাখবেন। যেমন ধরুন সকালে যদি ব্রেকফাস্টে খেতে চান, তাহলে আগের দিন রাত্রে প্রিপেয়ার করে রাখবেন, আর সকালে একদম ঠান্ডা ঠান্ডা সার্ভ করবেন। তো এবারে এই 1 কাপ রোলড ওটস ভালো করে নাড়াচাড়া করে আমি একটা পাত্রে ট্রান্সফার করে দিলাম। আর যে খেজুরগুলো ভিজিয়ে রেখেছিলাম ফুটন্ত গরম জলে, সেই খেজুরগুলো দেখুন একদম নরম হয়ে গেছে। এতটাই নরম হয়ে গেছে যে হাত দিয়েও কিন্তু এগুলোকে আরামসে ছাড়িয়ে ফেলা যাচ্ছে। খেজুর হলো প্রাকৃতিক মিষ্টি, কিন্তু এতে আছে আয়রন, পটাশিয়াম আর অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরকে ভেতর থেকে চাঙ্গা রাখে। এই খেজুরগুলোকে আমি সুন্দরভাবে একটু টুকরো টুকরো করে কেটে নিয়ে আগের থাকতে রোলড ওটস, যেটা আমি পাত্রে ট্রান্সফার করে রেখেছিলাম, তার উপরে দিয়ে দিলাম। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ অনেকগুলো নাটস। আমি কুচি কুচি করে আগের থাকতেই একটু চপ করে রেখেছিলাম, সেই নাটসগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর তার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ ঘরে পাতা টক দই। ভীষণই সহজ রেসিপি, একদমই কোনো রকম রান্নাবান্না করার কোনো রকম ঝামেলা নেই, খুব কম টাইম লাগে, মাত্র 5 মিনিটেই তৈরি হয়ে যায় হাতের কাছে সমস্ত জিনিসগুলো থাকলে। এই মিক্স নাট হার্টের যত্ন নেয়, শক্তি দেয় আর ব্রেন ফাংশন ঠিক রাখে স্বাস্থ্যকর ফ্যাট দিয়ে। এবার মিক্স নাটের মধ্যে আপনারা যে নাটস আপনাদের ঘরে অ্যাভেলেবেল আছে সেটাই ইউজ করতে পারেন। আর তারপরে আমি এর মধ্যে দিচ্ছি বড় চামচের 1 চামচ ফ্ল্যাক্সিড বা তিসি বীজ, যাকে বাংলায় বলে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আর লিগন্যান্টস সরবরাহ করে, যেগুলো দেহের প্রদাহ কমাতে সাহায্য করে। আর যে টক দইটা, ঘরে পাতা টক দইটা আমি অ্যাড করলাম, সেটা হজমের জন্য দারুণ, কারণ এতে থাকে প্রোবায়োটিক, যা আপনার গাট হেলথ উন্নত করে। আর তারপরে এর মধ্যে আমি অ্যাড করে দিলাম 1.5 কাপ দুধ, যা আমাদের সকলেরই জানা আছে যে হাড় শক্ত করে আর পেশির জন্য দরকারি ক্যালসিয়াম আর প্রোটিনের ভালো উৎস। এবার সমস্ত উপকরণগুলিকে খুব সুন্দরভাবে একটা চামচের সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি। এই যে রোলড ওটস, এতে আছে প্রচুর ফাইবার, যা দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে। এই রেসিপিটা একদম ঝামেলা ফ্রি, সবাই কিন্তু বানাতে পারে। এই রেসিপিটা বাচ্চা থেকে বড় সবাই বানিয়ে নিতে পারে। এবারে রোলড ওটসের যে মিক্সচারটা আমি বানিয়ে রাখলাম, সেইটা আমি একটা এয়ারটাইট কন্টেনারে ট্রান্সফার করে দিচ্ছি। ট্রান্সফার করে আবারও একটুখানি মিশিয়ে নিয়ে তারপরে এয়ারটাইট কন্টেনারটা ভালো করে আটকে আমাকে ফ্রিজে রেখে দিতে হবে 6 থেকে 8 ঘন্টা। মিনিমাম 6 থেকে 8 ঘন্টা রাখলে খুবই ভালো হয়। যদি আপনারা মনে করেন যে এটা ডিনারে খাবেন, তাহলে একদম সকালে ঘুম থেকে ওঠার পরেই প্রসেসটা করে রাখবেন। আর যদি মনে করেন ব্রেকফাস্টে খাবেন, তাহলে আগের দিন রাত্রিরে এটা প্রিপেয়ার করে রাখবেন। তারপরে ওভারনাইট এটা ফ্রিজে রাখার পরে আমি ফ্রিজ থেকে বার করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কনসিস্টেন্সিটা ঠিক এই রকম তৈরি হয়েছে। এবারে যদি এরকমভাবে আপনি দেখেন, তাহলে দেখবেন কি সুন্দর একটা
টেক্সচার তৈরি হয়ে গেছে আর একদমই ঠান্ডা ঠান্ডা। তো একবার সমস্ত উপকরণগুলিকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এই সময়। সকালে ঘুম থেকে ওঠার পরে এই এমন একটা ব্রেকফাস্ট খেলে আপনার কিন্তু শুধু স্বাদেই নয়, পুষ্টিতেও ভরপুর থাকবে শরীর। এবারে একটা সার্ভিং গ্লাসে আমি বেশ কিছুটা ওভারনাইট ওটস ঢেলে সার্ভ করে দিচ্ছি, সেটাও আপনারা দেখতে থাকুন। আর আজ রাতেই কিন্তু ট্রাই করুন এই ওভারনাইট ওটস, আর শুরু করুন আপনার সকাল একদম নতুনভাবে। এরপরে ওভারনাইট ওটসটা সার্ভিং গ্লাসে সার্ভ করার সময় আমি অ্যাড করে দিচ্ছি বেশ কিছুটা আরও মিক্সড নাটস চপড। এই মিক্সড নাটসের মধ্যে আমি নিয়েছি কাজু বাদাম, অ্যালমন্ড, ব্রাজিল নাট, হেজেলনাট আর ওয়ালনাট। আপনাদের ঘরে যা অ্যাভেলেবেল আছে সেটাই আপনারা ইউজ করতে পারেন। আর আমি এর ওপর থেকে মেপল সিরাপ ছড়িয়ে সার্ভ করতে পছন্দ করি। আপনারা চাইলে মেপল সিরাপের পরিবর্তে মধুরও ব্যবহার করতে পারেন, বা নিজের পছন্দ অনুযায়ী যে কোনো ফলের ব্যবহারও করতে পারেন, যেমন কলা, আপেল, ব্লুবেরি বা যে কোনো পছন্দ মতন ফল আপনারা এর ওপরে সাজিয়ে এর ওপরে গার্নিশ করে সার্ভ করতে পারেন। তাতে দেখতেও সুন্দর হবে আর খেতে তো দারুণই হবে, আর সঙ্গে আপনার স্বাস্থ্যও কিন্তু ভালো থাকবে। তাহলে বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটা আপনাদের সকলের খুব ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, আর প্রিয়জনদের সাথে শেয়ার করুন পারলে, আর কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনার কেমন লাগলো আজকের রেসিপিটি। তাহলে আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সকলকে নিয়ে ভীষণ আনন্দে থাকবেন। নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই রকম আরও দারুণ দারুণ রেসিপি দেখার জন্য। আর অবশ্যই দেখতে থাকবেন আমার চ্যানেল প্রবাসে সৌমির রান্নাঘর। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।